ওই মামুনুল হক সাহেবের অফিসে একটা মিটিংয়ের পরে সাংবাদিকদের সামনে ব্রিফিংয়ের সময় দেখেন নাই, মেয়ে বন্ধুরা আসো, আমরা বলি আল্লাহর হুকুম পর্দা ফরজ, আল্লাহর হুকুম। আবার বর্তমানে এক শ্রেণীর ইসলামের নাম দিয়া ওরা বলে ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা আসো, বৈষম্য দূর করবো। এই মহিলা এবং পুরুষদের ভিতরে তারতম্যতা পার্থক্যতা কে করছে? হ্যাঁ, না আমি আপনি করছি না, কোন পীর অলি মুফতি গোলাম কেউ করছে? হ্যাঁ, এখন আবার দেখবেন অনেকে ইসলামের নাম দিয়া বেপরদা মেয়েদেরকে সামনে নিয়ে মিটিং করে এবং এদেরকে নিয়ে মিছিল করে। বাইতুল মুকাররম জাতীয় মসজিদ বাংলাদেশ, তার উত্তর গেইটে আজ পর্যন্ত কোনো দল বেপরদা মহিলাদেরকে মিটিং করছে এ আমাদের জানা নাই, আমাদের জানা নাই। কিন্তু আলেম নামদারি, হুজুর নামদারি, বিভিন্ন ধরনের লোক উপাধি লাগাইয়া এগুলো বেপরদা মহিলাগুলোর সামনে নিয়া এইবার সেখানে মিটিং কইয়া ওই বেপরদা মহিলাদের সামনে কাতার রেখে মিছিল করে। এখন ভালো, এইটা ভালো না হইলে করে কা কথা কয় না, ওরা তো ভালোই মনে করে না, করবে কা কথা কয় না কা। আর ভালো মানে কি না কাজ? হ্যাঁ, আচ্ছা কি কাজ আমনে কর? তারা বলে কথা বলে না, তারা বলে, তারা তো বলে না। হ্যাঁ, কি তারা বলে? এই জাতীয় নির্বাচন 2026 ইসলামের পক্ষে বাক্স বাংলাদেশে একটাই ছিল, কথা কয় না। আমরা ইব্রাহিম আদম রহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে পাওয়ার জন্য বাদশাহী ছাড়ছি, বলকের বাদশাহ। কাকে পাওয়ার জন্য? কি ছাড়ছে? হ্যাঁ, সাহাবায়ে কেরামরা বাড়িঘর ছাড়ছে, আত্মীয় স্বজন ছাড়ছে, মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করে গেছে। কাকে পাওয়ার জন্য? হ্যাঁ বলেন বলেন। আর বর্তমানে এক শ্রেণীর বের হয়েছে ইসলামের নাম দিয়া, ওরা আল্লাহকে ছাড়ে ক্ষমতা পাওয়ার জন্য। কথা ঠিক না বেটি? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এই যে সমঝোতাটা, এটা তো তৈরি করছিলাম আমরা, অন্য কেউ করছে? হ্যাঁ, এইটার নাম দিয়েছিলাম সমঝোতা, নট ঐক্যজোট। ঐক্যজোট বলে সেখানে নেতৃত্ব থাকতে হয়। আমরা পরিষ্কার বলছি এখানে কোনো নেতৃত্ব থাকবে না, এখানে শীর্ষ পর্যায়ের নেতারা টেবিলে বসবে, পরামর্শ করবে, সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়ন হবে। ওই মামুনুল হক সাহেবের অফিসে একটা মিটিংয়ের পরে সাংবাদিকদের সামনে ব্রিফিংয়ের সময় দেখেন নাই, সেখানে সাংবাদিকদের প্রশ্ন করছিল, এটা জোট হিসেবে সে উল্লেখ করে আলোচনা করছিল। তখন আমি বলছিলাম খেয়াল আছে কিনা, যাই সাংবাদিক আমার ভাইরা, এটাকে আপনারা জোট বলছেন কেন? এটা কিন্তু জোট নয়, এটা কিন্তু সমঝোতা। তখন কিন্তু জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সে কিন্তু বলছিল এটা জোট নয়, এটা আসলে সমঝোতা। মনে আছে তো? এটা ছিল তাদের মুখে, ভিতরে ছিল। এক পর্যায়ে যখন আমরা দেখলাম যে ওরা সুযোগে গোপনে এনসিপির সাথে যোগাযোগ করিয়া তারা চুক্তিপত্র করছে, এলডিপির সাথে চুক্তি করছে, এপির সাথে চুক্তি করছে। নিয়ম ছিল কি, যারা সমঝোতায় আছি তাদেরকে নিয়ে একসঙ্গে বসে আলোচনা করি, সিদ্ধান্ত নিয়ে কাকে আনবে, কাকে ছাড়বে, কি করবে, সুবিধা অসুবিধা। গোপনে এইটা যখন করছে আমাকে বুঝ হয়ে গেছে যে তোমরা কি করতেছো, বুঝছি, কথা বুঝছেন? তারপর আমি বারবার বলছি আপনারা যে চিন্তা করতেছেন এইটা যদি করেন এটা কিন্তু ক্ষতি হবে, এটা করিয়েন না। এক পর্যায়ে আপনারা জানেন
ওরা এটাকে জোটের রূপ দিয়ে নেতৃত্ব নিয়ে গেছে জামাতের হাতে। জামাতের হাতে নিয়ে এখন তারা আমাদেরকে ব্যবহার করবে, আমাদেরকে কানে নাকে রশি লাগাইছে। এখন এই যেদিকে ঘুরে ফাটার মতো করতে হইবে, এখানে মেটে কথা আছে, এই ফেলায় বাঁচছি। এখন তালাশ করে দেখি যে সমঝোতা করলাম ইসলামের কল্যাণের জন্য। কিসের কল্যাণ? দেশের কল্যাণ, মানুষের কল্যাণ। কিন্তু এখন দেখি জামাতের আমির বলে ক্ষমতা যাইতে পারলে বলে ইসলাম অনুযায়ী শরিয়া অনুযায়ী দেশ চালাইবে না, চালাইবে বলে প্রচলিত এই গণতন্ত্র, যার মাধ্যমে আমাদের মা বোনদের কোল সন্তান খালি হয়, বিদেশে টাকা পাচার হয়, দুর্নীতি হয়, হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়, বেগম ফারা তৈরি হয়, বিদেশের গোলাম হিসাবে গোলামি করে আমাদের দেশকে জিম্মি বানায়। আবার দেখি গোপনে যাইয়ে ভারতের লাগে বৈঠক করে, আবার যাইয়ে দেখি আমেরিকার সাথে গোপনে বৈঠক করে, আবার সেখানে আমেরিকার দূতাবাসের মধ্যে যাইয়া মানে ওই যে তাদের দায়িত্বশীল নেতাদের সাথে বসে আমাদেরকে জঙ্গি হিসেবে স্বীকৃতি দিয়ে আসে। আমরা নাকি জঙ্গি, কত কায়দায় আছি, কথা বুঝেন নাই? মনে করছে কায়দা করছি, আটকাইছি, যাবো, বুঝছেন? কিন্তু আল্লাহর মায়ের আলমের ভাই, ওরা তার বুঝে সারতে পারে নাই। এই যদি ইসলামের স্বার্থই না থাকে, যদি 2, 4, 5, 10টা 20টা এমপির জন্যই রাজনীতি করি, তাহলে তোদের কাছে যাওয়া লাগবে কা? বিএনপি তো দেওয়ার জন্য তৈরি আছে, আওয়ামী লীগ তো দেওয়ার জন্য তৈরি আছে, তাই এত যুগ পর্যন্ত ছাড়লাম কেন? হ্যাঁ, এই আলোচনা তো আমার সঙ্গে হয়, আপনারা বুঝবেন কি? যখন দেখি ইসলাম নাই, যখন দেখি মানবতার কল্যাণ নাই, যখন দেখি যে বিভিন্ন আবার বিদেশিদের তাবেদারি, ইসলাম থাকবে না, আবার বৈষম্য দূর করে বন্ধুরা আসো, আল্লাহর হুকুম পর্দা ফরজকে জবাই করে, তখন আমরা যারা ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে চাই, তখন কি আমরা তাদের সাথে থাকতে পারি? আমরা বুঝি না কিছু, সব আপনারা বুঝছেন। এই সমঝোতায় থাকলে 20-25টা এমপি আমাদেরও তো আসে, এটা আমরা বুঝি না। হ্যাঁ, কিন্তু এই ক্ষমতার দ্বার প্রান্ত থেকে কেন ফিরে আসছে? আল্লাহকে পাওয়ার জন্যে। জোরে বলো, কথা ঠিক না? এখন তো আল্লাহর রহমতে দিনের মতো পরিষ্কার হয়ে গেছে।